বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হেমচরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আগামীকাল ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহায় হেমচরবাসী সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আছেন, হেমচরে বসবাস করছেন, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হেমচর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। প্রিয় হেমচরবাসী, আপনারা সবাই জানেন ঈদ মানে আনন্দ। আমাদের কোনো আচরণে, কোনো ব্যবহারে, কোনো কাজে আমার প্রতিবেশী, আমার পরিবারের সদস্য যেন ক্ষুব্ধ না হয়, ঈদের আনন্দ থেকে যেন বিচ্যুত না হয়, সে বিষয়টি সকলকে নজরে রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত হেমচরবাসী, কোরবানি ঈদের পশু কোরবানি দেওয়ার পর যে বর্জ্যগুলি থাকে, সে বর্জ্যগুলি পরের দিন স্বাস্থ্যহানি ঘটার উপকরণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রত্যেকের জবাই করা গরুর বর্জ্যগুলো নিরাপদ গর্তে রেখে মাটি চাপা দিয়ে রাখার জন্য বিনীত অনুরোধ করছি। রাস্তার পাশে চলার পথে কোথাও যেন গরুর রক্ত অথবা বর্জ্য না থাকে, সে বিষয় নিশ্চিত করার জন্য সকলের কাছে অনুরোধ করছি। যেহেতু হেমচর কোনো পৌরসভা নয়, এটি কোনো মহানগর নয়, সেহেতু এগুলি পরিষ্কারের জন্য কোনো সরকারি কর্মচারী না থাকায় নিজের কাজটি নিজেই করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় হেমচরবাসী, মনে রাখবেন, ঈদের আনন্দে আমাদের সন্তানরা কেউ অতি দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রতি বৎসরই ঈদের আনন্দকে ম্লান করে দেন। শুধু তার পরিবারে নয়, আশেপাশে অনেকের পরিবারগুলি ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। সকলের কাছে অনুরোধ রাখবো, যারা প্রবাস থেকে এসেছেন, ঢাকা শহর বা বিভিন্ন শহর থেকে এসেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, মোটরসাইকেল চালনায় অত্যন্ত সতর্ক হবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা আপনার এবং আপনার পরিবারের জীবনে অনেক অশান্তি বয়ে আনে, এমন যেন না হয়। আপনি নিয়ন্ত্রণে রেখে সাবধানে মোটরসাইকেল পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় হেমচরবাসী, আমরা সকলেই সুখে থাকি, শান্তিতে থাকি এবং রাষ্ট্রের সকল সুবিধাগুলির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, অসুবিধাগুলিকে পরিহার করি। আল্লাহ আমাদের সকলের সহায় হোক। আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় সহকর্মী সকলের কাছে বিনীত অনুরোধ, আপনি কোরবানি দিচ্ছেন, আনন্দ উৎসবে অংশগ্রহণ করছেন, আপনার প্রতিবেশীর প্রতিও নজর রাখবেন, এই প্রত্যাশা রাখি। আবারও সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে পুনরায় ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।